ইলিশ মাছ কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। তো ইলিশ মাছ কিনতে আমরা কোথায় গিয়েছিলাম? আর শুধুই কি ইলিশ মাছ কিনেছি নাকি সাথে আরও অন্যান্য মাছও কিনেছি, সবটা আপনাদের ভিডিওতে ডিটেলস বলবো। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। তো এইবার শখ করে আমি, আমার শ্বশুর আব্বা এবং আমার শাশুড়ি আম্মু, আমরা তিনজনে কারণ বাজার গিয়েছিলাম। জীবনে ফার্স্ট টাইম কারণ বাজার গিয়েছি, কারণ এর আগে কখনোই আমরা কারণ বাজার যাওয়া হয় নাই। আর আমার শাশুড়ি শ্বশুর তারাও মানে বাজার পারপাসে ওইভাবে কখনোই নাকি যায় নাই। সো এবার আম্মুর মাছের বাজেট একটু বেশি ছিল, তো আম্মু বলতেছিল কারণ বাজার যাবা নাকি। তো আমিও সাথে সাথে রাজি হয়ে গিয়েছি যে আমি তো যাব, কারণ আমার আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এক্সপ্লোর করতে ভালো লাগে। সো ওই থিঙ্কিং থেকেই তাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাওয়া। মুয়াজ তখন ঘুমাচ্ছিল, ওকে ঘুমে রেখেই খুব ভোরে ভোরে এরকমই অফ ডেতে চলে গিয়েছি আমরা কারণ বাজার। এবং কারণ বাজার গিয়ে যে বাজারে প্রথমেই ঢুকেছিলাম, কয়েকটা বাজার ঘুরে আসলে আমরা নর্মাল বাজারের মতোই ঢুকে পড়েছিলাম। তারপর ঘুরে ঘুরে আড়তের দিকে গিয়েছি। এটা হলো আড়তের সামনের সাইড। এখানে অনেকে মাছ কিনে কিনে তারপর আবার এখানে মাছ কাটতে পারবে। দেখা যায় অনেক বড় মাছ কিনলো, সেক্ষেত্রে বাসায় তো আর কাটা পসিবল না, তখন দেখা যায় ওদের থেকে কেটে নিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেট ছিল ইলিশ মাছ কেনা। তো ইলিশ মাছ কিনতে গেলে কি আর ইলিশ মাছই কেনা হয়, সাথে অন্যান্য মাছও কেনা হয়েছে। তো আরও মোটামুটি, যেহেতু এটা হোলসেল মার্কেট, আপনারা সবাই জানেন বাংলাদেশের বিখ্যাত মার্কেট হলো কারণ বাজার। সো মুয়াজ কথা বলে না, মাম্মা ভয়েস ওভার দিচ্ছে। তো মাছ দেখতেছিলাম। তো আসলে এই জায়গাটা খুবই একটু কেমন যেন, যেহেতু অনেক মানুষজন, সো তেমন করে ওইভাবে ভিডিও করিনি, জাস্ট হালকা হালকা একটু আমি ক্লিপ নিচ্ছিলাম। এরপরে আমরা নিজেরা দামাদামি করে মাছ কিনেছি। তো ওইগুলো আর তো আর ভিডিও দেওয়া পসিবল না, সেজন্য জাস্ট ওই যে প্রথমে গিয়ে যে ভিডিওগুলো করতেছিলাম আমি সেগুলোই দিয়ে দিয়েছি। আমার কিন্তু মাছ মানে দেখতে, মাছ কিনতে ভীষণ পছন্দ। আমি পার্সোনালি মাছ খুব পছন্দ করি, তো সেই জন্যই যাওয়া। তো আমাদের মাছ কেনা শেষ, মাছ কিনে এখন আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। তো এখন আপনাদের বাসায় গিয়ে দেখাবো যে আমরা কি কি মাছ কিনলাম, কারণ ওখানে বসে তো আর এত মানুষের ভিড়ে সম্ভব হয় না আসলে ভিডিও করে দেখানো। তো এই যে বাসায় চলে এসে বাবা বেসিনের নিচে এগুলো রেখে দিয়েছে। আম্মু তো বাজার করতে গিয়ে একদম মানে অসুস্থ হয়ে গেছে, সে বলতেছে আর কারণ বাজার যাব না। যদিও আমরা সিএনজিতে গিয়েছি আবার আসছি, তেমন একটা কষ্ট হয় নাই, বাট আম্মুর হাঁটুতে একটু প্রবলেম, সেজন্য একটু কষ্ট হয়ে গিয়েছে। তো যে রুই মাছ পাশে ওটা কেটে নিয়েছি। আর এগুলো হলো ছোট ছোট কিছু ইলিশ মাছ, বড় ছোট মিক্সড আপ করে অনেক অনেক কিছু আমরা কিনেছি। মাশাল্লাহ, আমাদের একদম মনের মতো করে বাজার করেছি, মানে আমাদের যেরকম প্ল্যান ছিল সেরকমই হয়েছে। আমরা খুব এনজয় করেছি এবং বিশ্বাস করেন আমাদের ভাড়া কিন্তু সিএনজি ভাড়া উঠে গিয়েছে তুলনামূলক অন্যান্য বাজার থেকে। ওখানে তো একটু কমে পাওয়াই যাবে, যেহেতু হোলসেল মার্কেট, পাইকারি বাজারে সবসময় একটু কম পাওয়া যায়। তো যাই হোক, তবে ওখানে গেলে কিন্তু ওই একটা দুইটা মাছ দেয় না, মোটামুটি অনেক মাছ কিনতে হয়। একসাথে বেশি মাছ না কিনলে ওরা ওই খুচরা মূল্যতেই রেখে দেয়। তো যাই হোক, খুচরা আর যেভাবেই হোক আমরা আমাদের পছন্দ মতো কিছু টুকটাক মাছ আনতে পেরেছি। এই যে রুই মাছটা আম্মু কেটে এনেছে, এখন ওয়াশ করে করে রাখতেছিল। নিচে কিছু ইলিশ মাছ। আমার ভিডিওতে ছোট আসছে কেন বুঝলাম না, এটা মাশাআল্লাহ অনেক বড় মাছ। আর এই ইলিশ মাছ দুইটাও মোটামুটি বড় আছে। এছাড়াও আমরা অনেক অনেক ইলিশ মাছ কিনেছি। আর আমার কাছে যেটা ফিল হয়েছে সেটা অনেক বড় মাছ থেকে না, মাঝারি যে মাছগুলো
সেই মাছগুলোর ভিতরে একটা ঘ্রাণ থাকে, হ্যাঁ, যেটা দিয়ে তরকারি, যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর কিছু চাপিলা মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ আনা হয়েছে, বাইং মাছ আনা হয়েছে, তারপর সাগরের পোয়া মাছ, সব কিছুই মানে আমাদের পছন্দ মতো দেখে দেখে, মানে আমাদের বাজেটের ভিতরে আমরা যতটুকু পেরেছি কিনে নিয়ে আসছি। খুবই ভালো লাগছিল, মানে মাছ আসলে কিনতে আমার সত্যি অনেক ভালো লাগে। তো একটা নিউ এক্সপিরিয়েন্স হলো কারণ বাজার যেহেতু জীবনে প্রথম গিয়েছি। আর এই চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট চিংড়ি, এগুলো দেখা যায় যে কোনো ভাজি তরকারি এগুলো দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে, অথবা কলা পাতায় যে কীভাবে যেন মিক্সড আপ করে আম্মু রান্না করে, এই ছোটো মাছগুলোও সেম ওইভাবে কীভাবে যেন আম্মু রান্না করে, অনেক মজা হয়। আর এই যে চিংড়ি মাছ, আমাদের বাসায় আমরা সবাই চিংড়ি লাভার, মানে ইলিশ মাছ তো পছন্দ করি, চিংড়ি, আমার হাজব্যান্ড তো ইলিশ চিংড়ি ছাড়া কিছুই খায় না, ও বাইং মাছও খায়, এইগুলো ওর খুব ফেভারেট। এছাড়া অন্যান্য মাছ তেমন একটা পছন্দ করে না, খুব রেয়ার, জোর করে করে খাওয়াতে হয়। এই যে বাইং মাছ তার জন্য কেনা হয়েছে। তো খুবই এনজয় করেছি, মাছ কিনেছি, মজাও লেগেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম চলে গিয়েছিলাম মাছের বাজারে, একটা নিউ অভিজ্ঞতা আর কি, ভালোই লাগছিল। আর পাশে এগুলো হলো সাগরের পোয়া মাছ, আমার খুবই ফেভারেট মাছ এটা। সাগরের পোয়া মাছ একটু কাটা কাটা থাকলেও আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কি পছন্দ কমেন্ট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।